হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব। অনেকে বলে থাকেন যে পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি ভালো লাগে না, কিন্তু এভাবে বানিয়ে দেখুন, নিরামিষ ঘুগনি অনেক টেস্টি লাগবে। কোনো রকম রিচ হবে না, যেমন টেস্টি তেমনি হেলদি। খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এই নিরামিষ ঘুগনিটি বানিয়ে ফেলা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে নোটিফিকেশনটি আপনার কাছে যায়। তাহলে বেশি কথা না বলে আজকের রেসিপিটা দেখে নিন। আগের দিন রাত্রে মটরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে মটরগুলি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মাত্র 3টে সিটি পড়লেই নামিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে ছোট ছোট ডোম করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এক এক করে এলাচ, দারচিনি, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ, ভাজা বাদাম ভাঙা, অল্প চিনি, 2 চামচ নুন দিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ মটরগুলি ঢেলে তার মধ্যে খুব অল্প পরিমাণ হলুদ ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। ঝোলটা ফুটে গেলেই তার মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিলেই তৈরি সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ ঘুগনি। ঘুগনির সাথে কি খেতে ভালো লাগে সেটা সবাই জানিও। কোন কম্বোটা